এক ছিল এক গভীর জঙ্গল। সেখানে থাকত এক ধূর্ত শেয়াল, এক চতুর টুনি আর এক মোটা কুমির। তারা তিনজনই খুব আলাদা স্বভাবের ছিল, কিন্তু একদিন এক ঘটনায় তারা একসাথে জড়িয়ে পড়ে। টুনি ছিল খুব চঞ্চল, সারাদিন গাছে গাছে উড়ে বেড়াত আর গান গাইত। শেয়াল ছিল চালাক, সবসময় কিভাবে ফাঁকি দিয়ে খাওয়া যাবে সেই ফন্দি আঁটত। আর কুমির, সে ছিল অলস আর খাই খাই প্রকৃতির। নদীর ধারে শুয়ে থাকত, আর ভাবত কখন কোন শিকার আসবে তার মুখে নিজে থেকে। একদিন শেয়ালের খুব ক্ষুধা পেল। সে ভাবল, এখন যদি কুমিরকে বোকা বানিয়ে কিছু খাওয়ার বন্দোবস্ত করা যায়, তাহলে মন্দ হয় না। সে টুনির কাছে গিয়ে বলল, টুনি বন্ধু, আমি শুনেছি কুমির নদীর নিচে এক গুপ্তধন লুকিয়ে রেখেছে। আমরা যদি সেটা নিয়ে আসতে পারি, তাহলে তো মজা হয়ে যাবে। টুনি সন্দেহ করল, সে জানত শেয়ালের মতলব ভালো না। তাই সে গিয়ে কুমিরকে সব বলল। কুমির খুব রেগে গেল, কিন্তু টুনির বুদ্ধিতে সে শান্ত হল। টুনি বলল, চলো, আমরা শেয়ালকে একটু শিক্ষা দিই। পরের দিন শেয়াল নদীর ধারে এলো। টুনি বলল, চল শেয়ালদা, আমি তোমাকে কুমিরের পিঠে চড়িয়ে নদীর ওপারে নিয়ে যাব, সেখানেই গুপ্তধন আছে। শেয়াল তো খুশি। কুমির কিছু না বলেই নদীর ওপারে যেতে রাজি হল। নদীর মাঝখানে পৌঁছে কুমির হঠাৎ থেমে গেল। সে বলল, তুই আমার গুপ্তধন নিতে চাস? আমি তো ভেবেছি তোকে দুপুরের খাবার বানাবো। শেয়াল ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, না না, আমি মজা করছিলাম। কিন্তু কুমির তো ছাড়ার নয়। ঠিক তখন টুনি উপরে এসে বলল, কুমিরদা, একটু থামো। শেয়াল যদি তোমার পেটেই থাকে, তাহলে তো আর কেউ জানবে না তুমি কত চালাক। কুমির ভাবল, কথাটা তো ঠিক। সবার সামনে যদি শেয়ালকে বোকা বানানো যায়, তাহলে তো মজা আরও বেশি। সেই শেয়ালকে নামিয়ে দিল, আর শেয়াল লজ্জায় জঙ্গলে পালিয়ে গেল। টুনি আর কুমির হেসে উঠল। শেয়ালের ধূর্ততা আর কাজ করল না। এই গল্প থেকে শিক্ষা, বুদ্ধি আর সততার জয় হয় সবসময়, আর যারা অন্যকে ফাঁকি দিতে চায়, তারা শেষমেশ নিজেরাই ফাঁসিতে পড়ে।